নমস্কার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমরা যারা আমাদের ডাব্লিউবিআইটিআই আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের জন্য দেখো এখানে ফাইনালি কিন্তু একটা গুড নিউজ চলে এসেছে আমাদের ডাব্লিউবিএসসিবিটির তরফ থেকে আমরা বলতে পারি। কেননা এবার কিন্তু ডাব্লিউবিএসসিবিটি তার যে স্পিড কিন্তু এবার সুপারফাস্ট ট্রেনের মতো কিন্তু ধরেছে। এবং এখানে আমাদের র্যাঙ্ক কার্ডের যে আপডেট, অর্থাৎ এখানে র্যাঙ্ক কার্ড যেটাকে আমরা মেরিট লিস্ট বলে থাকি, মেরিট লিস্ট থেকে শুরু করে তোমাদের ভর্তি পর্যন্ত অ্যাডমিশন পর্যন্ত যে প্রক্রিয়া সেটা কবে আর কি হবে তোমাদের সে সম্পর্কে কিন্তু ডিটেলস কিন্তু আপডেট দিয়েছে আমাদের ডাব্লিউবিএসসিবিটির তরফ থেকে কিন্তু আমরা বলতে পারি। কেননা আমাদের এই যে নোটিশটা তোমরা দেখছো এখানে কিন্তু ডিটেলসে বলে দিয়েছে যে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হচ্ছে, তোমরা কবে আর কি এখানে ভর্তির জন্য আর কি এখানে কাউন্সেলিং করতে পারবে, কবে তোমরা অ্যাডমিশন হতে পারবে। তো সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে জানাচ্ছি। তো তোমরা অবশ্যই যারা তোমরা আইটিআই এর কি ফর্ম ফিল আপ করেছো, বা তোমরা যারা জেক্সপোর ফর্ম ফিল আপ করেছো, বা তোমরা যারা ভোকলেটের ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের প্রত্যেকের জন্য দেখো এই ভিডিওটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা তোমাদের র্যাঙ্ক কার্ড যেটার জন্য তোমরা এতদিন থেকে ওয়েট করে আছো, তো তোমাদের ফাইনালি র্যাঙ্ক কার্ড কবে বেরোচ্ছে সে সম্পর্কে কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো তোমরা উপরে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে এখানে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ। এখানে 8 তারিখ কিন্তু তোমরা ডেটটা দেখতে পাচ্ছ, কিন্তু এটা পাবলিশ হতে কিন্তু একটু সময় এখানে কিন্তু আমাদের নিয়েছিল। তো এখানে দেখো এখানে স্পেশালি কিন্তু বলেছে নোটিফিকেশনটা যদি আমরা এখানে পড়ি, তো এখানে বলেছে যে কমন অ্যাডমিশন টু ভেরিয়াস পলিটেকনিক, তারপরে এখানে আমাদের আইটিআই এর কিন্তু কথা বলেছে ফর দ্য একাডেমিক ইয়ার, আমাদের এই 2025-এর কিন্তু কথা বলেছে। ডিপার্টমেন্ট এখানে দেখো আমরা এখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছি, এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো এখানে যদি আমরা দেখি, তো এখানে আমাদেরকে বলেছে যে 15 জুলাই পর্যন্ত কি 15 জুলাই পর্যন্ত কিন্তু আমরা লাস্ট সাবমিট করতে পারবো আমাদের অ্যাপ্লিকেশনটা। এবং অ্যাপ্লিকেশন যে আমরা সাবমিট করব তারপরে যে আর কি আমাদের ডকুমেন্ট সাবমিট করার যে ডেট সেটাও কিন্তু আমাদেরকে বিকেল 4টা পর্যন্ত করতে পারবো, 16 জুলাই পর্যন্ত, এটাও কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে। এরপরে দেখো আমাদের যে আর কি এখানে রেজাল্ট আর কি কখন আর কি পাবলিশ হবে। তো দেখো রেজাল্ট দেখো এখানে আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের যে রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট মানে কি, মেরিট লিস্ট মানেই হচ্ছে কি আমাদের র্যাঙ্ক কার্ড। তো এই যে র্যাঙ্ক কার্ড বা আমরা মেরিট লিস্ট যেটাকে বলছি এটা কিন্তু আমাদের পাবলিশ হতে চলেছে 16 জুলাই, অর্থাৎ যেদিন আমাদের লাস্ট ডেট হতে চলেছে, আমাদের ফর্ম ফিল আপের লাস্ট দিন যেদিন, লাস্ট আর কি ডেট যেদিন, তার ঠিক পরের দিনে কিন্তু আমাদের মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হতে চলেছে আমাদের ডাব্লিউবিএসসিবিটির তরফ থেকে আইটিআই ছাত্রদের জন্য। এখানে আইটিআই প্লাস জেক্সপো প্লাস ভোকলেট তোমরা যত স্টুডেন্ট আছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে মেরিট লিস্ট র্যাঙ্ক কার্ডটা কিন্তু বেরোতে চলেছে। এরপরে দেখো এখানে মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ডটা বেরোনোর পরে তোমরা কবে থেকে আর কি চয়েস ফিলিং করতে পারবে। তো চয়েস ফিলিংয়ের জন্য দেখো এবার কিন্তু এখানে 18 তারিখ কিন্তু দিয়েছে, আমাদের প্রায় 2 দিন পরে কিন্তু আমাদের শুরু হচ্ছে। তো 18 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত কিন্তু তোমরা এখানে চয়েস ফিলিং করতে পারবে। এবং চয়েস ফিলিং করার পরে দেখো এখানে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট তোমাদের আসবে কিন্তু জুলাই মাসের 23 তারিখ। এরপরে কিন্তু তোমাদের ফার্স্ট ফেজ যে অ্যাডমিশন ভর্তি তোমরা কবে পর্যন্ত হতে পারবে, তো যেদিন তোমাদের রেজাল্ট আসবে সেদিন থেকে তোমরা 26 জুলাই পর্যন্ত কিন্তু এখানে ভর্তি কিন্তু হতে পারবে। তারপরে দেখো তোমাদের যদি কারো মনে হয় যে আমি পছন্দের কলেজ পাইনি, পছন্দের ট্রেড পাইনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে অটো আপগ্রেড অর্থাৎ তোমরা কিন্তু এটাও একটা সুযোগ পাচ্ছ। এবং অটো আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে দেখো এখানে সেকেন্ড ফেজ যে অ্যালটমেন্ট সেটাও কিন্তু আমাদের আসতে চলেছে 28 জুলাই, সে সম্পর্কেও এখানে বলে দিয়েছে। এরপরে সেকেন্ড ফেজ অ্যাডমিশন যে ভর্তির যে ডেট সেটাও কিন্তু এখানে দিয়েছে 29 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কিন্তু তোমরা সেকেন্ড ফেজ যে অ্যাডমিশন আমাদের প্রসেস সেটা কিন্তু তোমরা এখানে করতে পারবে। তারপরে দেখো এখানে আরও কিছু আমাদেরকে বলেছে সেকেন্ড ফেজ ভ্যাকেন্সি লিস্ট আর ডিক্লারেশন থেকে শুরু করে, এখানে এগুলো নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীকালে আরও ভালো করে জানাচ্ছি। কিন্তু আপাতত তোমাদের যেটা মূল আর কি জানার বিষয় ছিল সেটা এটাই যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড অর্থাৎ মেরিট লিস্ট এটা কিন্তু 16 জুলাই পাবলিশ হচ্ছে, ঠিক। তো এটা একটা তোমাদের জন্য কিন্তু গুড নিউজ হতে চলেছে আমাদের ডাব্লিউবিএসসিবিটির তরফ থেকে আমরা বলতে পারি আমাদের প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল আইটিআই ছাত্রছাত্রীদের জন্য। আর এখানে দেখো তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কেননা এই চ্যানেল থেকে কিন্তু তোমরা কিভাবে আর কি চয়েস ফিলিং করবে, কিভাবে চয়েস ফিলিং করলে পরে তোমরা আর কি একটা কলেজ পেতে পারো, ভালো ট্রেড পেতে পারো, ভালো কলেজ আর কি কলেজ আমাদের যে আর কি কলেজগুলো আছে ভালো কলেজ সেগুলো তোমরা কিভাবে পেতে পারো সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে কিন্তু গাইড করব। আর এখানে দেখো এখানে তোমাদের চয়েস ফিলিং
এখানে তো হচ্ছে আমাদের চয়েস ফিলিংয়ের পরের যে আমাদের ধাপগুলো আছে ভর্তির যে প্রক্রিয়া সেটা তোমরা কিভাবে করবে প্রত্যেকটা কিছু সম্পর্কে কিন্তু তোমাদেরকে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে কিন্তু কোনো রকমের টাকা পয়সা ছাড়াই কিন্তু তোমাদেরকে এই চ্যানেল হেল্প করবে, ঠিক? তো তার জন্য আমি অবশ্যই বলবো তোমরা যদি আইটিআইতে পড়াশোনা করছো তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে আইটিআইতে আর কি ভর্তি হতে যাচ্ছ তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কেননা এই চ্যানেল থেকে তোমরা এই আপডেট তো পাচ্ছ, আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাস পর্যন্ত করতে পারবে। যারা আর কি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমাদের জন্য কিন্তু এই কথাগুলো বললাম, ঠিক? তো এই আপডেটটা তোমাদের প্রত্যেক বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দিয়ে দাও যারা আর কি আইটিআই এ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছে বা যারা আর কি করতে যাচ্ছে, কারণ লাস্ট কিন্তু আমাদের ডেট হচ্ছে গিয়ে 15 জুলাই লাস্ট কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তার আগেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও যারা এখনও পর্যন্ত করোনি।